নীরবতা, শ্রদ্ধা আর স্মৃতিচারণে ভরা এক সকাল। বিষাদের আবহ পেরিয়ে জাতি আজ স্মরণ করছে এক দূরদর্শী রাষ্ট্রনায়ককে। ১৯৮১ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছিল এক আপোষহীন রাষ্ট্রনায়ককে। তাকে স্মরণ করতেই যেন সব পথ মিলেছে তার সমাধিস্থলে। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা অনুসরণ করেই দেশ পরিচালনার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই, মনে করতে চাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। পরে সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল ভালোবাসা আর দোয়ায় স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।